আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আপু আমিও ভালো আছি। এই দেখো আপনার ভাই মুরগি এনেছে, বিরিয়ানি খাবে আমার ছেলেরা। এই দেখো দুটো বসে রয়েছে, এই দেখো টুন কি সুন্দর বসে রয়েছে। আর এই দেখো বিরিয়ানি মশলা এনেছি, আর এক বস্তা চাল এনেছে, এই যে তেল এনেছে এক বোতল। এটা আমাদের কয়দিন 15 দিন হবে না। আর এই চাল এনেছে 15 দিন হবে না। এবারে কি কি করি দেখতে থাকুন। বিরিয়ানি কিরম করে রান্না করি ঘরের চাল দিয়ে, এই যে এই চাল দিয়ে রান্না করবো। আমাদের চিকন চাল এটা, দেখেন এইটা দিয়েই খুব টেস্টি হবে না। ছেলে বলতে যাবো এটা দিয়ে খুব টেস্টি হবে না। দেখি করে মুরগিটা কেটে নিই, তাই দেখাচ্ছি। এটা মশলা মাখাইনি কিন্তু বন্ধুরা। এই দেখো আমি ভাইজে নিচ্ছি, এটা লেবুর রস দিচ্ছি, এই যে লেবুর রস পিঁপড়ে দিচ্ছি, গোষ্ঠটা ভাইজে নিচ্ছি সুন্দর করে। কি রান্না হবে? বিরিয়ানি রান্না করবো, ভাইজে দেখাচ্ছি। এই পাতিলে কয় কেজি চালের বিরিয়ানি হবে? 1.5 কেজি। 1.5 কেজি চাল। গোস হলো তোমার, গোসও 1.5 কেজি। 1.5 কেজিরও বেশি হবে না একটু। এই যে এই ধান কয়টা ভাজা হচ্ছে আর অনেক বাইরে নেই দেখা হবে। লেবু রস দিচ্ছি, ডালের গুঁড়ো দিচ্ছি, আর হলুদ দিচ্ছি, আর হালকা একটু হালকা সামান্য লবণ দিচ্ছি। নিবিড়া খাবো তো এমনি হালকা একটু দিচ্ছি। বাসায় খাওয়ার জন্য একটু তলা হলে সমস্যা হয়। বন্ধুরা, আজকে আপনারা একটা সুন্দর একটা বিরিয়ানির রেসিপি পাবেন। আশা করি এখান থেকে আপনারা যারা বিরিয়ানি রান্না করতে পারেন না দেখে নিন, তারা শিখতে পারবেন। আমাদের সাদা চাল দিয়ে রান্না করেন, এটা কোনো বিরিয়ানি চাল না, কোনো বাইরে আমরা বাসায় যে চালটা খাই, এই যে এটা চিকুন চাল, এই যে চিকন বাসমতি চাল, এটা দিয়েই রান্না করবো। দেখতে থাকো কি সুন্দর হয়, দেখে নিন। এটা তো অসাধারণ হবে, দেখে নিন খুব সুন্দর হবে। আমি অল্প করে বাইরে নিচ্ছি, একসঙ্গে অনেকগুলি ভেঙে যাবেন। বাইরে নিয়ে আপনাদের দেখাচ্ছি, আমি আগে রান কথা বাইরে নিচ্ছি। একে একে সবগুলো বাইরে নেবো, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কোষটা ভেজে নিচ্ছি কত সুন্দর করে, দেখো। এবারে আমি চালটা ভেজে নেব। চালটা ভেজে নিচ্ছি। সেই ওই টক দইটা পাই নেই আমাদের এখানে, আর আপনার বাইরে বলা হয়নি। টক দই ছাড়াই রান্না করতেছি, আমি টক দই ছাড়াই রান্না করতেছি। খেতে আর হবে না। চালটা ভাইজে নিচ্ছি সুন্দর করে, তেল দিয়ে দিচ্ছি, তেলে দিয়ে ভাইজে নিচ্ছি। কাঁচা জাল দিয়ে দিচ্ছি। এইবার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আমি কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি, সব কিছু দিয়ে দিচ্ছি। দারচিনি, সব তেজপাতা। চালটা ভালো করে ভেজে নিচ্ছি, আলুটা ভাজতেছি, চালটা ভেজে দিচ্ছি। আদা রসুন জিরে বাটা, আর এটাই দিয়ে দিচ্ছি। মশলাটা কষায় নিয়ে জন্য পানি দিয়ে দিচ্ছি, জলের গুঁড়ো দিচ্ছি। লবণ, মশলা দিয়ে দিলাম। এটা মশলা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো লাগবে না, ভাতটা খাচ্ছি।
আর এখানে মাংস রান্না হবে। হ্যাঁ, ও, চালটা ভালো করে ভাইজে নিচ্ছি। চালটা ভাইজে নাও আর মাংস বিরিয়ানি মশলাটা একটু বিরিয়ানির মশলা দিচ্ছি গোটের ভিতরে, আর ওইটাই পরে দেবো। দিই এই চালটা পানি দিয়ে দিচ্ছি, আমি পানি মাইপে দিচ্ছি। গরম পানি। গরম পানি দিচ্ছি, আর চালটা মাপে পানি দিয়ে দিচ্ছি মাইপে। পানিটা মাইপে দিচ্ছি, এবার ঢাকে রাখ। চালটা হয়ে গেল। এখানে মাংস দেওয়া হবে। এবার একটু ঢাকে রাখ। এই তো চালটা এবার ঢেকে রাখবো, একটা হয়ে যাক, তারপর দেখাচ্ছি। টক দই লাগবে না, কেন লেবু দিছি বেশি করে, ওই লেবুতেই টক হয়ে যাবে না। এবার মাংসটা দিয়ে দিচ্ছি, যে লেবুর পানিটা ছিল না ওইটা দিয়ে দিছি। টক টক হবে না, কেন ওই টক তো দেওয়া হয় না, এই জন্যই বাইরে বলতে মনে ছিল না, এই জন্য আমি টক দই ছাড়াই রান্না করতেছি। ভালো লাগবে, খারাপ লাগবে না, আমি অন্য সময়ও রান্না করছি। মাংসটা অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে। মশলা কষাইছে, বিরিয়ানি মশলা দিয়ে তো ঘ্রাণ হবে, ঢাকা রাখবে না, এমনি হবে। এটা তো গরুর গোশ না, মাংসটা রান্না হচ্ছে না। রান্না হোক, এটা ডাকতে হয়, কেন গরুর গোশ না তো, ওদের এমনি হয়ে যাবে। বন্ধুরা দেখো, আমি সামান্য একটু পানি দিয়েছি, এই দেখো সামান্য অল্প, কেন আমার মাংসটা ভাজা হয়ে গেছে, এই জন্য বেশি পানি দেবো না। দেখো আলুটাও ভাজা হয়ে গেছে, গলে গলে গেছে, সেই জন্য আমি আর বেশি পানি দিইনি। এই দেখো হয়ে যাবে এটাতেই। এই যে এবার এটা হয়ে গেলে তারপরে এই যে ভাতটা অবস্থা দেখি, ভাতের অবস্থা কি। এই দেখো ভাতটা হয়ে হয়ে আসলে ওই সময় আমি এটা দিয়ে দেবো। এই দেখো হয় না, দেখাচ্ছে না। দেখো এই যে বিরিয়ানি যেটা হয়ে গেছে, এই দেখো বিরিয়ানি গোশটা, এই দেখো খুব সুন্দর হয়েছে, কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি ভাতটা দিই, হাতে একটু গুঁড়ি মশলা দিই। চালটা কমায় দিলাম, এবার গোশটা দিয়ে দেব, তারপরে কেওড়া পানিটা লাস্টে দেবো, আর পেঁয়াজ বেরেস্তা করে দেবো। বন্ধুরা এবার গোশটা চালের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আস্তে জালটা কমায় দিছি, মেয়েটা দিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। আমরা ভাতের মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি, আমরা এবার আমি ঢাইকে দিচ্ছি, এটা দমে দমে হয়ে যাক, আপনাদের দেখাচ্ছি। জালটা ইটি আস্তে আস্তে দিচ্ছি, পেঁয়াজটা বেরেস্তা করে দেবো। পেঁয়াজটা ভেজে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি হালকা, এবার দিয়ে নাড়াই দেবো ভালো করে। একটু মিষ্টি মিষ্টি লাগবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, বেশি দেবো না, অল্প করে দিয়েছি। কেওড়া পানিটা দিয়ে দেবো, এই যে আমি কেওড়া পানিটা দিয়ে দিচ্ছি, এবার দম দিয়ে রেখে দেবো। এবার বেরেস্তাটা দিয়ে দেবো, দিয়ে আমি দম দিয়ে রেখে দেবো। কেন বেরেস্তা আমি কম দিছি, বেরেস্তাটা খেতে চায় না বাচ্চারা, কম দিচ্ছি। আপনারা পারলে বেশি করে দিয়ে দেবেন, আমি অল্প দিচ্ছি। এবার আমি এটা আস্তে হিটে জাল দেবো, একটু নাড়াই চাড়াই দিই, পড়ে আসছে। আমি একটু বড় বাড়িতে দিলে ভালো হতো, কিন্তু এখন বড় বাড়িতে দিলাম না, এটাই হয়ে যাবে না। দেখো এই দেখো কত সুন্দর হয়েছে, আর সেই স্বাদ হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আমি দেখি সেই সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারাও এই রেসিপিটা রান্না করে খাবেন, খুব ভালো হয়েছে।
আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।